শামিউল ভয়েস শোনা যাচ্ছে? শামিউল আর পল্লবী ভয়েস শুনতে পাচ্ছ? আর তোমরা ক্লাসগুলো করছো, কমপ্লেক্স নাম্বারের ক্লাসগুলো করছো? তোমাদের তিনজনকেই বলছি, ইউটিউবে যে কমপ্লেক্স নাম্বারের ক্লাসগুলো হচ্ছে সেগুলো করছো তো? করে নিও, কিন্তু রিভিশন হয়ে যাবে। দেখবে আমি অনেক কিছু এক্সট্রা পড়াচ্ছি যেগুলো হয়তো ইয়েতে পড়ানো হয়নি ডিউ টু ল্যাক অফ টাইম। যেটা জিলেট 5.0 ব্যাচের ভিডিওগুলো আছে, তোমরা ওইগুলোর সাথে জিলেট 5.0 ব্যাচের ভিডিওগুলো দেখে নিও কিন্তু, ঠিক আছে? ওগুলোর সাথে জিলেট 5.0 ব্যাচের ভিডিওটাও দেখে নিও কিন্তু, ঠিক আছে? তাহলে তোমাদের ওভারঅলটা হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আগের দিন ইয়েগুলো দেখছিলাম, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, তারপর এসএনএম, এইগুলো দেখেছিলাম। এগুলোর একটা থেকে আর একটা কি করে কনভার্ট করতে হয় সেটাও দেখেছি, ঠিক আছে? আজকে বেসিক্যালি গতকালের ক্লাসটা আজকে হচ্ছে, ঠিক আছে? গতকালে দুটো ক্লাস মোবাইল হয়েছিলাম, তো গতকালে একটা ক্লাসই হয়েছিল ইভেন্চুয়ালি। তো আজকে ওই ক্লাসটা হচ্ছে, কালকে যে ইয়েটা ছিল। আর আজকের প্র্যাকটিস ক্লাসের জায়গায় ম্যাথামেটিক্সের ক্লাস করিয়ে দিয়েছি। কালকে আমাদের কেমিস্ট্রি ক্লাস হবে বুধবার, অ্যাজ ইউজুয়াল টাইম যেমন আছে, সন্ধ্যেবেলাতে। মঙ্গলবার তো সকালে ক্লাস আছে, প্র্যাকটিস ক্লাস বা এক্সট্রা ক্লাস যেগুলো হবে সেগুলো সকালে হবে। আর বাদ বাকি যে সন্ধ্যের ক্লাসগুলো আছে সন্ধ্যের টাইমে হবে, ঠিক আছে? তো কালকে আমাদের কেমিস্ট্রি ক্লাস হবে, কেমিস্ট্রি ক্লাস আমরা অ্যাটমিক স্ট্রাকচারের কোশ্চেন প্র্যাকটিস করবো। ওকে, তো চলো স্টার্ট করছি তাহলে আজকের ক্লাস। তো আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে, দেখ অ্যাপে একটা প্রবলেম চলছে, আমি তোদেরকে বলে রাখি প্রবলেমটা, যে প্রবলেমটা তোদের দাদাদেরও ফেস করছে, সবাই ফেস করছে মোটামুটি। তো কালকে আর রাতের বেলা থেকে হয়নি প্রবলেমটা, কালকে রাতের বেলা থেকে আর হয়নি, মানে ফার্স্ট ক্লাসে প্রবলেমটা হয়েছিল, প্রথম দুটো ক্লাসে প্রবলেম হয়েছিল, থার্ড ক্লাস থেকে প্রবলেমটা হয়নি। যদি আমাকে দেখিস আমি কখনো লেফট করে গেছি, আমাকে সঙ্গে সঙ্গে কল করবে। আমি লেফট করিনি, কিন্তু আমি পড়াচ্ছি, কিন্তু ওখান থেকে দেখাচ্ছে লেফট হয়ে গেছে, আবার 2 মিনিট পর আমাকে জয়েন দেখাচ্ছে। আর যদি রেকর্ডিংটা কখনো বন্ধ হয়ে যায়, আমাকে পার্সোনালি জানানি যে রেকর্ডিংটা বন্ধ হয়েছে। রেকর্ডিং কি করে বুঝবি? তোরা দেখবি যখন ক্লাস করিস একটা লাল ব্লিঙ্ক ডট 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 করে জ্বলে, ঠিক আছে? ওটা সাইন করে, ওটা বোঝায় যে রেকর্ডিংটা হচ্ছে, ঠিক আছে? যদি রেকর্ডিংটা কখনো বন্ধ হয়ে যায় আমাকে জানাবি, রেকর্ডিং বন্ধ হয়ে গেলে তখন চাপ হবে, ঠিক আছে? তোদের 5 জনের মধ্যে যে কোনো একজন, আয়দা নেহা অথবা পল্লবী অথবা সামিউল, 3 জনের মধ্যে যে কেউ একজন দায়িত্ব নেয়, কারণ তোদেরকে অলমোস্ট আমি সব ক্লাসে দেখতে পাই। যে আয়দা যদি কখনো আমাকে মনে হয় যে আমি লেফট করে গেছি, আমাকে সঙ্গে সঙ্গে কল করবি আমার 9593791540 এই নাম্বারে। আর যেটা করবি, কি বললাম, যদি রেকর্ডিংটা কখনো বন্ধ হয়ে যায়, ব্যাকগ্রাউন্ড আমি তো দেখতে পাই না কি হচ্ছে না হচ্ছে, তাহলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবে, ঠিক আছে? এই দুটো কাজ তোদেরকে করতে হবে। এই একদিন অবজারভেশনে রাখলেই বোঝা যাবে কি হচ্ছে, ঠিক আছে? ওকে দাদা, ঠিক আছে, ফাইন। তো চলো স্টার্ট করছি। আজকে আমরা যেটা করবো, তোরা কিন্তু কমপ্লেক্স নাম্বারটা ভালো করে করিস। একটা কোশ্চেন আসবে, আগেরবার তো আর্গুমেন্ট ফাইন্ড করতে দিয়েছিল কমপ্লেক্স নাম্বারে, ঠিক আছে? আর্গুমেন্ট যেটা দেখি করিয়েছি বা অ্যাম্পলিটিউড যেটা বার করে দেখেছি, ওর পর তো আর্গুমেন্ট বা অ্যাম্পলিটিউড বার করা তোদের অসুবিধা হওয়ার কথা নয়। তাই কমপ্লেক্স নাম্বার আজকে এত অব্দি পড়িছি। আর দুটো ক্লাস পড়াবো, সেই দুটো ক্লাস তোদের জন্যই, সেই দুটো ক্লাস সেমিস্টারে লাগবেই না। যেটা বার করে দেখাবো এন রুট অফ ইউনিটি, যেটা সেমিস্টারে তো নাই, ঠিক আছে? আর একটা করবো রোটেশন, যেটাও সেমিস্টারে নাই, অ্যাডভান্স জিতে আছে। তো ওই দুটো ক্লাস অতি অবশ্যই কিন্তু দেখিস। আজ কাল হবে আর পরশু হবে ওই দুটো ক্লাস, ঠিক আছে? তো যাই হোক, সকালেই হবে ওই দুটো ক্লাস। যাই হোক, তাহলে আমি এটা বন্ধ করে দিচ্ছি। এটা তো দিয়ে দিয়েছি, নোটসটা রেখে নিস। আমরা যেখানে এন করেছিলাম তারপর থেকে স্টার্ট করছি। ক্লাসটা নেবো, কিন্তু বেশিক্ষণ নিতে পারবো না। আজকে মঙ্গলবার, আমি একবার মন্দিরে যাবো, তো তার জন্য বেশিক্ষণ নিতে পারবো না। তো চলো স্টার্ট করছি। তো আমি আজকে যেটা করাবো তোদেরকে সেটা হচ্ছে, আগের দিন সব রিপ্রেজেন্টেশন গুলো দেখে নিয়েছিলিস, ঠিক আছে? আগের দিন রিপ্রেজেন্টেশন গুলো দেখে নিয়েছিলিস। আজকে আমি কি করব না, আজকে কোনো কমপ্লিমেন্টকে কি করে ডেসিমেলে কনভার্ট করবো সেটা শিখবো। কমপ্লিমেন্টস টু ডেসিমেল ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? আজকের টপিকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কমপ্লিমেন্টস টু ডেসিমেল ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? কমপ্লিমেন্টস টু ডেসিমেল ইকুইভ্যালেন্ট কি করে করব সেটা আমাকে জানতে হবে, ঠিক আছে? তাহলে তুই এই জিনিসটাকে নর্মাল প্রসেসেও যেতে পারিস, আবার শর্টকাটেও যেতে পারিস। তো শর্টকাটে গেলে কি হবে, শর্টকাটে গেলে আমি প্রথমে নর্মাল প্রসেসটা শিখিয়ে দেবো, মানে যেটা কনভেনশনাল মেথড, তারপর শর্টকাটটাও শিখিয়ে দেবো। শর্টকাটে গেলে, কারণ আমাদের এক্সামে অত টাইম থাকবে না যে আমি ধরে ধরে করবো, ঠিক আছে? যদি দেয়, যদি পরীক্ষায় আসে, তো সেক্ষেত্রে আমরা শর্টকাট অ্যাপ্লাই করলে তাড়াতাড়ি হয়ে যাবে। নর্মাল প্রসেসে দেখিয়ে দিচ্ছি, দেখ আমার কি করতে হবে না, কমপ্লিমেন্টস টু কি, কমপ্লিমেন্টস টু ডেসিমেল ইকুইভ্যালেন্ট, এই কনভার্টটা আমি শিখবো। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে, আজকের আলোচনার বিষয় আগের দিন যেখানে এন্ড করেছিলাম, আমি টপিকটা লিখেও রেখেছিলাম, যে কমপ্লিমেন্টস থেকে ডেসিমেল ইকুইভ্যালেন্টে কনভার্ট, ঠিক আছে? কমপ্লিমেন্টস থেকে কি করবো, ডেসিমেল ইকুইভ্যালেন্টে কনভার্ট করবো। এটা আমাদের আজকের কি টপিক অফ ডিসকাশন, এটা আজকে আমাদের টপিক অফ ডিসকাশন। চলো টপিক অফ ডিসকাশন নিয়ে ডিসকাস করা যাক।
তাহলে ধর আমার কোনো একটা নাম্বার কোন কমপ্লিমেন্টে আছে সেটা বলে দেওয়া থাকবে যে ওয়ান্স কমপ্লিমেন্টে আছে না টুস কমপ্লিমেন্টে আছে। তো ধর আমার কাছে একটা নাম্বার আছে ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্টে একটা নাম্বার দেওয়া আছে। তো ওয়ান্স কমপ্লিমেন্টে একটা নাম্বার দেওয়া আছে, ধর আমি একটা নাম্বারও নিয়ে নিচ্ছি ফর এক্সাম্পলের জন্য। ওয়ান্স কমপ্লিমেন্টে কোনো একটা নাম্বার দেওয়া আছে, ফর এক্সাম্পল আমি সেই নাম্বারটা নিয়ে নিলাম 10101। এটা হচ্ছে আমার কি ওয়ান্স কমপ্লিমেন্টে থাকা একটা নাম্বার। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্টে কোনো একটা নাম্বার থাকা মানে সেটা কি সাইন আছে, সাইন বিট আছে? অবশ্যই দাদা সাইন আছে, কারণ ওয়ান্স কমপ্লিমেন্ট মানেই হচ্ছে আমার সাইন নাম্বার। আমরা পড়েছিলাম নাম্বার অনেক রকমের হয়, সাইন নাম্বার, আনসাইন নাম্বার। সাইন নাম্বারের তিনটে নাম ছিল, এসএনএম, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো এটা যেহেতু আমার ওয়ান্স কমপ্লিমেন্ট, তাহলে ফার্স্ট বিটটা কাকে ডিনোট করে? ফার্স্ট বিটটা ডিনোট করে সাইন বিটকে, মনে আছে নিশ্চয়ই। ফার্স্ট যে বিটটা থাকে সেটা হচ্ছে আমার সাইন বিট, আর বাদ বাকি যে চারটে বিট আছে সেই বাদ বাকি চারটে বিট কাকে ডিনোট করে? না ম্যাগনিটিউড পার্টটাকে। ঠিক আছে, ম্যাগনিটিউড বিট বলতে পারি সেটাকে। তাহলে এই পার্টটা হলো, বাদ বাকিটা হচ্ছে ম্যাগনিটিউড বিট, মানে মানটাকে বোঝায় ম্যাগনিটিউড বিট। আর প্রথম যে পার্টটা আছে সেটা কাকে বোঝায়? প্রথম পার্টটা বোঝায় সাইনটাকে, সাইন বিট। প্রথম পার্টটা, প্রথম পার্টটা হচ্ছে কি না, প্রথম পার্টটা হচ্ছে সাইন বিট। এটুকু তো আমি জানি, কিন্তু আমার কাজ কি দাদা? কাজ হচ্ছে এই যে সংখ্যাটা লেখা আছে বাইনারি ফর্মে 1001 ফর্মে আছে, এটাকে ডেসিমেলে আনবো। ডেসিমেল বলতে আমরা যে নাম্বার সিস্টেমটা জানি 1 2 3 4 5 6 7 8 9 10, এটা হচ্ছে আমরা ডেসিমেল, আমরা ডেসিমেলে করি, সেটাকে ডেসিমেলে কনভার্ট করবো। ঠিক আছে, তো এটা করার আগে তোরা একটা জিনিস জানিস, তাহলে আমার এই নাম্বারটা কিসে আছে? নাম্বারটা কমপ্লিমেন্ট ফর্মে আছে, তো ওয়ান কমপ্লিমেন্ট ফর্মে আছে। তো এটা করার জন্য আমি একটা বেসিক ম্যাথের ফর্মুলা ইউজ করবো, বেসিক ম্যাথের ফর্মুলা, যেটা আমরা অলরেডি পড়ে এসেছি, যেটা তোরা যখন প্রবাবিলিটি পড়েছিস যে এ একটা আছে, এ একটা যদি নাম্বার হয় তা সেটা কমপ্লিমেন্ট আছে, তার যদি আবার কমপ্লিমেন্ট করিস তাহলে নাম্বারটা ঘুরিয়ে পাওয়া যায়। কিন্তু তার যদি আবার কমপ্লিমেন্ট করিস তাহলে কিন্তু নাম্বারটা ঘুরিয়ে পাওয়া যায়, এটা কিন্তু আমরা জানি। মানে আমি কি বলতে চাইলাম? বলতে চাইলাম এটা যে নাম্বার কোনো একটা আছে, এখানে এই নাম্বারটা কিন্তু কমপ্লিমেন্টে আছে, ওয়ান্স কমপ্লিমেন্ট আছে, তাহলে নাম্বারটা আমার কিসে আছে? ধর নাম্বারটা কমপ্লিমেন্টে আছে, এই যে নাম্বারটা কমপ্লিমেন্টে আছে, হ্যাঁ দাদা একদম কোনো ডাউট নেই এটা নিয়ে, নাম্বারটা কমপ্লিমেন্টে আছে। নাম্বারটা যখন কমপ্লিমেন্টে থাকে তার যদি ফার্দার আবার কমপ্লিমেন্ট করি, যে নাম্বারটা কমপ্লিমেন্টে আছে তার মাথায় ফার্দার কমপ্লিমেন্টটা চাপালাম, এর মাথায় ফার্দার যদি কমপ্লিমেন্ট আবার করি তাহলে কি হয়? আমি ঘুরিয়ে সেই নাম্বারটা পেয়ে যাই, জানিস তো। এ কমপ্লিমেন্ট, তার মাথায় কমপ্লিমেন্ট যখন করতাম আমি ঘুরিয়ে কি পেতাম? ঘুরিয়ে সেই নাম্বারটা পেয়ে যেতাম, মানে এ পেয়ে যেতাম। নাম্বারের কমপ্লিমেন্ট তার মাথায় কমপ্লিমেন্ট যদি করি, নাম্বারটা আমি ঘুরিয়ে পেয়ে যাই। তাই প্রথমে নাম্বারটাকে জেনারেট করব, মানে এই যে 010101 আছে, এখানে আমি নাম্বারটাকে প্রথমে কমপ্লিমেন্ট করে কমপ্লিমেন্ট করে করে আমি অ্যাকচুয়াল নাম্বারটা বার করবো, যে অ্যাকচুয়াল আমার বাইনারি নাম্বারটা কি, তারপর সেটাকে ডেসিমেলে কনভার্ট করবো। ঠিক আছে, কারণ এটা আমার কিছু আছে, ওয়ান্স কমপ্লিমেন্ট আছে। ওকে, তাহলে আমি এটাকে কি করব? এটাকে আমি কি করব? এটাকে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করবো, এটাকে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করবো। কারণ নাম্বারটা এটা এই 10101, এটা হচ্ছে নাম্বার টু দি পাওয়ার কমপ্লিমেন্ট। এর আবার কমপ্লিমেন্ট করবো, কমপ্লিমেন্টটা করি তাহলে। এর আমি কি করবো? এবার কমপ্লিমেন্ট করবো। এর আমি যেটা করবো সেটা হচ্ছে কমপ্লিমেন্ট, লিখে দিচ্ছি আমি এটা কি করছি। যেহেতু ওয়ান্স কমপ্লিমেন্ট আছে, ওয়ান্স কমপ্লিমেন্টই করবো। টুস কমপ্লিমেন্ট থাকলে টুস কমপ্লিমেন্ট করতাম। ঠিক আছে, যে কমপ্লিমেন্ট আছে সেটাই কমপ্লিমেন্ট অ্যাপ্লাই করবো, এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট অ্যাপ্লাই করবো। ওয়ান্স কমপ্লিমেন্ট অ্যাপ্লাই করার নিয়ম নিশ্চয়ই মনে আছে, আগের দিন শিখিয়েছিলাম। প্রথমে সাইন বিট অ্যাজ ইট ইজ সেম থাকে, 1 থাকলো। তারপরে যেটা 0 থাকে সেটা 1 হয়ে যায়, যেটা 1 থাকে সেটা 0 হয়ে যায়, মনে আছে তো? আমাদের মনে আছে। তাহলে আমি কি করলাম? এই যে 0 আছে সেটাকে 1 করে দিলাম, 1 আছে 0 করে দিলাম, 0 আছে 1 করে দিলাম, 1 আছে 0 করে দিলাম। তাহলে এইটা হয়ে গেল মানে অ্যাকচুয়াল বাইনারি নাম্বারটা, এটা হয়ে গেল নাম্বারটা অ্যাকচুয়াল বাইনারি নাম্বার। এটা এখনো কিন্তু বাইনারিতে আছে। ঠিক আছে, এবার এটাকে ডেসিমেল করবো, ডেসিমেল করবো। তাহলে প্রথমের 1টা কাকে ডিনোট করে দাদা? প্রথমের 1টা ডিনোট করে আমার সাইনটাকে। তাহলে এই 1 বলতে কোন সাইন বুঝিয়েছিলে? 1 বলতে তুমি আগের দিন বুঝিয়েছিলে 1 বলতে মাইনাস সাইন, তাহলে এই 1টা বোঝাচ্ছে মাইনাস সাইনকে। তারপরে 1010 জন্য কি করবো? গুণটা করে দেবো, সিম্পল গুণটা করা শিখেছি। প্রথমের জন্য কি 1, তারপরের জন্য কি 2, তারপরের জন্য 4, আর তারপরের জন্য 8। গুণ করে যোগ করে দাও, গুণ করে যোগ করে দাও, প্রথমে মাইনাসটা লিখলে 1 কে 0 দিয়ে গুণ করলে 0, লেখার দরকার নেই। 2 কে 1 দিয়ে গুণ করলে 2, 4 কে 0 দিয়ে গুণ করলে 0, 8 কে 1 দিয়ে গুণ করলে 8, 2 প্লাস 8 কত হয়? 10 হয়। তাহলে হয়ে গেল, তাহলে -10 হয়ে গেল। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্টে কোনো থাকা নাম্বারকে কি করে ডেসিমেলে কনভার্ট করবো? বুঝতে পারলে না? বুঝতে পারলাম, শুধুমাত্র একটা ফর্মুলা সাহায্য নিলাম, সেটা হচ্ছে এই একটা বেসিক ম্যাথের ফর্মুলা, যেটা আমরা পড়ে এসেছি ছোটবেলাতে। ঠিক আছে, বোঝা গেল? সামিউল, পল্লবী, নেহা, বুঝতে পারলি না? বুঝতে পারলি না? ক্লিয়ার অর নট ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। ক্লিয়ার, ওকে ফাইন। এবার আমি যেটা যাবো সেটা হচ্ছে কি ওয়ান্স কমপ্লিমেন্টের গল্প, বুঝে গেলি। ঠিক আছে, এবার আমি ধর ওয়ান্স কমপ্লিমেন্টে এটা নেগেটিভ নাম্বার ছিল, হ্যাঁ নেগেটিভ নাম্বার ছিল। ধর ওয়ান্স কমপ্লিমেন্টে কোনো একটা পজিটিভ নাম্বার নিচ্ছি। ঠিক আছে, এবার আমি ওয়ান্স কমপ্লিমেন্ট, তাহলে এটা একটা লেন্দি প্রসেস, দেখতে পাচ্ছিস। একবার প্রথমে কি করছি?
প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট নাম্বারটা দেখছি কি কমপ্লিমেন্ট আছে, তারপর তাকে আবার কমপ্লিমেন্ট করছি, তারপর আমি সেই নাম্বারটাকে ডেসিমেলে কনভার্ট করছি। এটা একটু লেন্দি ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। তবুও একটা নেগেটিভ নাম্বারকেও দেখে নে, যেমন একটা নেগেটিভ নাম্বারকে দেখলি একটা পজিটিভ নাম্বারকেও দেখেন, ঠিক আছে। পজিটিভ নাম্বার ধর ওয়ান্স কমপ্লিমেন্টে আছে, তাহলে সামনে জিরো থাকবে, তুই এটাও জানিস। তাহলে এবার একটা পজিটিভ নাম্বার নিলাম যেটা ওয়ান্স কমপ্লিমেন্টে আছে। পজিটিভ নাম্বার কি করে বুঝবি না, প্রথমত জিরো আছে, 0 1 0 1 0। তাহলে কি করে বুঝলি এটা পজিটিভ নাম্বার? প্রথমে যে জিরোটা আছে, প্রথমে জিরো আছে, এই জিরো কাকে ডিনোট করে? এই জিরো প্লাস কে ডিনোট করে, জানিস। তারপরে একটা হচ্ছে আমার ম্যাগনিটিউড পার্ট। তারপর প্রসেস কি? পজিটিভ নাম্বারে কোনো কমপ্লিমেন্ট হয়? আমরা প্রথমেই বলেছিলাম কমপ্লিমেন্ট কার হয়? নেগেটিভ নাম্বারে। তাহলে এটা হচ্ছে নাম্বারের কমপ্লিমেন্ট পার্ট। এর কমপ্লিমেন্ট কোনো কিছু হয়? আমরা বলেছিলাম, সবসময় বারবার বলেছিলাম যে কমপ্লিমেন্টস আর ইউজ টু এক্সপ্রেস নেগেটিভ নাম্বার। নেগেটিভ নাম্বারের জন্য কমপ্লিমেন্ট হয়, পজিটিভ নাম্বারের জন্য নো চেঞ্জ। মনে ছিল? বারবার লিখিয়ে দিয়েছিলাম পজিটিভ নাম্বারের জন্য এই যে ম্যাগনিটিউড পার্টটা, সেটার কোনো চেঞ্জেস আসবে না, যেমন আছে তেমন থাকবে, যেমন আছে তেমন থাকবে। আশা করছি মনে পড়ছে, আশা করছি মনে পড়ছে, আশা করছি মনে পড়ছে। যেটা আমি তোদেরকে শিখিয়েছিলাম প্রথমে, যে কোনো একটা নাম্বার দিয়েছিলাম, একদিন আমি তোদেরকে উল্টো শিখিয়েছিলাম, নাম্বার দিয়েছিলাম এসএনএম ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্টে প্রকাশ করা। আজকে উল্টো শেখাচ্ছি, মানে আমাদের কমপ্লিমেন্ট ইয়েটা দেওয়া আছে, কি বলে, কমপ্লিমেন্ট ফর্মে দেওয়া আছে, সেখান থেকে ডেসিমেল করাচ্ছি। আগের দিনের ক্লাসে যদি না দেখে থাকি যদি অবশ্যই দেখে নিস। তাহলে এটা হলো আমার পজিটিভ নাম্বার। পজিটিভ নাম্বার যখন হয়ে গেলাম একবার নিচে নেবো, পজিটিভ নাম্বার যখন হয়ে গেলে একবার নিচে নেবো, কারণ এটার কমপ্লিমেন্ট করলে কি পাবো? এটার কমপ্লিমেন্ট করলে প্রথমে সাইন বিটটা যদি জিরো আছে তেমনই থাকবে, তার পরের নাম্বারটা যেমন আছে তেমনই কপি পেস্ট করে দেবো, 1 0 1 0। কারণ বলেছিলাম যখন আমি পজিটিভ নাম্বার হবে ম্যাগনিটিউড পার্টটা নো চেঞ্জ। তাহলে ওই সংখ্যাটাই ঘুরিয়ে পেয়ে গেলাম। তাহলে এই জিরোটা কি বোঝাবে? প্রথমে জিরোটা বোঝাচ্ছে প্লাসটাকে, প্রথমে জিরোটা বোঝাচ্ছে প্লাসটাকে, তারপরে এটা কি, প্রথম সংখ্যাটার সাথে 1 গুণ, তারপরে সংখ্যাটার সাথে 2, তারপরটা 4, তারপরটা 8। তাহলে 8 আছে আর 2 আছে, তাহলে এটা যাবে কি +10। সংখ্যাটা প্লাস, এই দুটো জিরো, 2 1 2 আর 1 8, 10 হয়ে গেল, +10, ঠিক আছে। তাহলে যে কোনো কমপ্লিমেন্ট নাম্বার, যে কোনো পজিটিভ নাম্বারের কমপ্লিমেন্ট সেই নাম্বারটা নিজে। তাহলে আমি কি করলাম? প্রথমে এই নাম্বারটা নিলাম, নাম্বার কমপ্লিমেন্ট ফর্ম আছে, তার কমপ্লিমেন্ট করলাম, এই নাম্বারটা পেলাম, তাকে ডেসিমেলে কনভার্ট করার জন্য কি করলাম? 1 2 4 8, যেটা হচ্ছে 2 এর ঘাত, সেটা দিয়ে গুণ করে দিলাম। তাহলে এটা গেল ইয়ে প্রসেস, কনভেনশনাল প্রসেস। সিমিলারলি টুস কমপ্লিমেন্টে যদি কোনো একটা নাম্বার থাকতো, তাকে ফার্দার টুস কমপ্লিমেন্ট করতাম, টুস কমপ্লিমেন্ট করতাম কিন্তু। তাহলে এটা কি, ফার্দার তাকে টুস কমপ্লিমেন্ট করতাম, এবং টুস কমপ্লিমেন্ট করার পরে কি করতাম? টুস কমপ্লিমেন্ট করার পরে ও 1 2 4 8 দিয়ে গুণ করে দিতাম, বা 2 এর গুণিতক দিয়ে 2 টু দি পাওয়ার 2 এর পাওয়ার দিয়ে গুণ করে দিতাম, তাহলে পেয়ে যেতাম টুস কমপ্লিমেন্ট। তো এটা একটু লেন্দি প্রসেস। এটা যদি কোনো একটা শর্টকাট থাকতো দাদা, তাহলে কেমন হতো? তার শর্টকাটটা এবার দেখিয়ে দিচ্ছি, ধর শর্টকাটটা এবার দেখিয়ে দিচ্ছি। ধর টুস কমপ্লিমেন্টে আমার কোনো একটা নাম্বার আছে, ঠিক আছে, ধরে না টুস কমপ্লিমেন্টে কোনো একটা নাম্বার আছে, ঠিক আছে, টুস কমপ্লিমেন্টে আমার একটা নাম্বার আছে। আশা করছি এতটা বুঝে গেলি। এবার টুস শর্টকাট প্রসেস, শর্টকাট প্রসেস পরীক্ষায় তো আমি অত ভাববো না, পরীক্ষায় অত কাজও করবে না মাথা, পরীক্ষায় একটু মাথা কাজ কম করে যদি ঠিকঠাক প্রিপারেশন না থাকে। আর ঠিকঠাক প্রিপারেশন থাকলে মাথা ভালোই কাজ করবে। শর্টকাট প্রসেসটা দেখে রাখ, কারণ এত ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি করতে হবে, এরপরে মনে হয় না এটার জন্য স্টোরেজ পড়ে থাকবে, ঠিক আছে। অলরেডি মাথা হ্যাং করতে লাগবে যারা রেগুলার ক্লাস করছিস, ভাবে যে এত কিছু আছে কমপ্লেক্স নাম্বারে, মনেই হবে। টুস কমপ্লিমেন্ট, তো টুস কমপ্লিমেন্ট কি? টুস কমপ্লিমেন্টে তোর কোন একটা নাম্বার, ওয়ান্স কমপ্লিমেন্ট তো শিখে গেলি, টুস কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্ট দুটোর জন্যই ফরম্যাট লিখে দেবো। টুস কমপ্লিমেন্ট সমান, টুস কমপ্লিমেন্টের দুটো নাম্বার হতে পারে, আইদার পজিটিভ নাম্বার অথবা নেগেটিভ নাম্বার। হ্যাঁ দাদা, পজিটিভ নাম্বার নেগেটিভ নাম্বার দুটো নাম্বার হতে পারে। তো পজিটিভ নাম্বার যদি হয় তাহলে ডাইরেক্ট কনভার্ট, ডাইরেক্ট কনভার্ট, ডাইরেক্ট কনভার্ট, কোনো ঝামেলা নাই, ডাইরেক্ট কনভার্ট করে দিবি, ঠিক আছে। মানে কি ডাইরেক্ট কনভার্টটা বোঝাবো এখনই। ডাইরেক্ট কনভার্ট মানে এই যে 1 2 4 8 এই পার্টটা ছিল, জাস্ট গুণ করে দিবি, যেটা করলি 1 2 4 8 দিয়ে জাস্ট ডাইরেক্ট গুণ করে দিবি, কারণ পজিটিভ নাম্বারের কমপ্লিমেন্ট সেই নাম্বারটা নিচেই, আমার চাপ নেই কোনো। আর যদি নেগেটিভ নাম্বার হয় তখন একটা জিনিস গুণ করতে হবে, কি গুণ করতে হবে? -2 টু দি পাওয়ার n - 1, -2 টু দি পাওয়ার n - 1 ইন্টু -2 টু দি পাওয়ার n - 1 ইন্টু এনটা হচ্ছে কি নাম্বার অফ ডিজিট, ঠিক আছে, ইন্টু সাইন বিট, ইন্টু সাইন বিট, ঠিক আছে, -2 টু দি পাওয়ার n - 1 ইন্টু সাইন বিট, তার সাথে ডাইরেক্ট কনভার্টটাকে যোগ করতে হবে, প্লাস ডাইরেক্ট কনভার্ট, প্লাস ডাইরেক্ট ফর্মুলা। এটা হবে ফর্মুলা, ঠিক আছে, এটা হবে ডাইরেক্ট ফর্মুলা। এবার দেখ ওয়ান্স কমপ্লিমেন্টের জন্য ফর্মুলাটা কি? ফর্মুলাটা চেঞ্জ হবে? ফর্মুলা সেমই থাকবে, ফর্মুলা সেমই থাকবে, শুধু এক জায়গাটা চেঞ্জ হবে। কোন জায়গাটা চেঞ্জ হবে? দেখ দেখ টুস কমপ্লিমেন্ট আর ওয়ান্স কমপ্লিমেন্টের মধ্যে একটা সম্পর্ক আগের দিন পড়িয়েছিলাম, যে কি করে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট থেকে টুস কমপ্লিমেন্ট আনতে পারি। সম্পর্কটা মনে আছে করছি তোমার, যে টুস কমপ্লিমেন্ট সময় আমি তোকে লিখিয়েছিলাম যে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যদি 1 যোগ করি তাহলে আমি টুস কমপ্লিমেন্ট পাই, মনে আছে সবার? আমাদের মনে আছে। তাহলে উল্টোটা বলতে পারিস, উল্টোটা কি বলতে পারি? যে ওয়ান্স কমপ্লিমেন্ট সমান
ওয়ান্স কমপ্লিমেন্ট সমান টুস কমপ্লিমেন্ট মাইনাস ওয়ান, একদম বলতে পারি দাদা। ওয়ান্স কমপ্লিমেন্ট সমান আমি বলতে পারি টুস কমপ্লিমেন্ট মাইনাস ওয়ান। তাহলে নেগেটিভ নাম্বারের জন্য টুস কমপ্লিমেন্টের যে ফর্মুলাটা পেয়েছিলি সেখান থেকে শুধুমাত্র একটা এক বিয়োগ করবে, তাহলেই ফর্মুলাটা ওয়ান্স কমপ্লিমেন্টের জন্য হয়ে যাবে। তাহলেই ফর্মুলাটা ওয়ান্স কমপ্লিমেন্টের জন্য হয়ে যাবে। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে দুটো নাম্বার হতে পারে, তো ওয়ান্স কমপ্লিমেন্টের জন্য এখানে ফর্মুলাটা নিচ্ছে। তো ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্টের দুটো ভ্যালু হতে পারে, একটা হচ্ছে পজিটিভ ভ্যালু, একটা হচ্ছে নেগেটিভ ভ্যালু। পজিটিভ ভ্যালু যদি হয় তাহলে আমি কি করব, পজিটিভ ভ্যালু যদি হয় তাহলে ডাইরেক্ট কনভার্ট করব। একটা হচ্ছে পজিটিভ ভ্যালু, একটা হচ্ছে নেগেটিভ ভ্যালু। পজিটিভ ভ্যালু যদি হয় তাহলে ডাইরেক্ট কনভার্ট করব, ডাইরেক্ট কনভার্ট করব, ঠিক আছে। আর যদি নেগেটিভ নাম্বার হয় তাহলে দেখলি যেটা আমার টুস কমপ্লিমেন্টের ফর্মুলা সেখান থেকে শুধু মাইনাস ওয়ান বিয়োগ করবো। টুস কমপ্লিমেন্টের ফর্মুলা কি, মাইনাস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, সেখান থেকে শুধুমাত্র কি করবো, এক বিয়োগ করবো, আর বাদ বাকিটা যেমন আছে অ্যাজ ইট ইজ সেম টু সেম লিখে দেবো। মাইনাস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু সাইন বিট প্লাস ডাইরেক্ট কনভার্ট। যতটা বুঝতে পারলি না ফর্মুলা থেকে অঙ্ক একটা দেখলে আরামসে বুঝিয়ে দিই, প্লাস ডাইরেক্ট কনভার্ট। তাহলে দেখ এক এক করে নি, টুস কমপ্লিমেন্ট থেকে স্টার্ট করি, ঠিক আছে। টুস কমপ্লিমেন্ট থেকে স্টার্ট করি, এক এক করে নি, তাহলে বুঝতে পারবি যে কি হচ্ছে না হচ্ছে। তাহলে টুস কমপ্লিমেন্টে ধর একটা নাম্বার আছে, ঠিক আছে। টুস কমপ্লিমেন্টে একটা নাম্বার নিই, টুস কমপ্লিমেন্টে কার জন্য নিই, পজিটিভ নাম্বারটা জানিস ডাইরেক্ট কনভার্ট, পজিটিভ নাম্বার নিয়ে তো অসুবিধা হবে না, নেগেটিভ নাম্বার দিয়ে অসুবিধা হবে, ঠিক আছে। নেগেটিভ নাম্বারটা নিয়ে অসুবিধা, কারণ পজিটিভ নাম্বার দেখে নিলি শুধুমাত্র ডাইরেক্ট কনভার্ট করে নিচ্ছিলাম, ঠিক আছে। তাহলে দেখ আমি নেগেটিভ নাম্বার নিচ্ছি টুস কমপ্লিমেন্টে, এই নাম্বারটা টুস কমপ্লিমেন্ট আছে বলে দেওয়া থাকবে কিসে আছে। টুস কমপ্লিমেন্টে একটা নাম্বার দেওয়া আছে 10101, ঠিক আছে। তাহলে কি করে বুঝলি এটা নেগেটিভ নাম্বার, দেখ ওয়ানটা, ওয়ান বোঝায় নেগেটিভকে, এই যে ওয়ানটা বোঝায় নেগেটিভকে, এই যে ওয়ানটা আছে এই ওয়ান সংখ্যাটা বোঝায় কাকে, ওয়ান সংখ্যাটা বোঝায় নেগেটিভকে। তাহলে আমার নেগেটিভ নাম্বার আছে, এটা আমি বুঝে গেলাম। তাহলে নেগেটিভ নাম্বারের জন্য ফর্মুলা কি লেখা ছিল, টুস কমপ্লিমেন্টে নেগেটিভ নাম্বার থাকলে মাইনাস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু সাইন বিট, মাইনাস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু সাইন বিট। তাহলে কর মাইনাস টু টু দি পাওয়ার এন, এন বলতে কটা, এখানে কটা বিট আছে, এখানে টোটাল বিট আছে দাদা 1 2 3 4 5, এখানে লিখে রাখতে পারিস এন হচ্ছে নাম্বার অফ ডিজিট, এখানে কোথাও একটা লিখে রাখ যে এন হচ্ছে কি, এন হচ্ছে নাম্বার অফ ডিজিট, ঠিক আছে। এন হচ্ছে নাম্বার অফ ডিজিট, ডাইরেক্ট লিখে রাখবেন। তাহলে 5টা ডিজিট আছে, তাহলে 5 মাইনাস 1, তাহলে টু টু দি এখন লিখে লিখে করছি 5 মাইনাস 1 থাকলো। তার সাথে কি সাইন বিটটাকে গুণ করতে বলেছে, সাইন বিট কি আছে, সাইন বিট হচ্ছে আমার 1, সাইন বিট আছে 1, তাহলে 1 গুণ হলো, থাকলো সাইন বিটটা গুণ হলো, তাহলে মাইনাস টু টু দি পাওয়ার 5 মাইনাস 1 এটা থাকলো, ঠিক আছে, থাকলো ওকে। তার সাথে কি আছে প্লাস, প্লাস দেওয়া আছে, প্লাস কি আছে ডাইরেক্ট কনভার্ট। ডাইরেক্ট কনভার্ট বলতে, ডাইরেক্ট কনভার্টটা জানিস নিশ্চয়ই, ডাইরেক্ট কনভার্ট বলতে জাস্ট এগুলোকে 8 4 2 1 দিয়ে গুণ, মানে এই পার্টটা লিখে দে। ডাইরেক্ট কনভার্টের জন্য এই পার্টটাকে লিখে দেয়, 0 আছে 1 আছে 0 আছে 1 আছে, মানে কোনটা ম্যাগনিচিউড পার্টটা, ম্যাগনিচিউড পার্টটা ডাইরেক্ট কনভার্টটা বলতে যাচ্ছে, ম্যাগনিচিউড পার্ট, কারণ এটা তো সাইন বিট, এটা তো কোনো কাজ না, ওটা গল্প শেষ। তাহলে 0 1 0 1 কে কত দিয়ে গুণ, 0 1 0 1 কে ডাইরেক্ট কনভার্ট বলতে ডাইরেক্ট কনভার্ট পার্টটাও করে দিচ্ছি, যে কি না প্রথম টার্ম করে যে 1 এর সাথে গুণ, তারপরে সংখ্যাটা হচ্ছে 2 এর সাথে গুণ, তারপরে সংখ্যাটা 4 এর সাথে গুণ, তারপরে সংখ্যাটা 8 এর সাথে গুণ, তাহলে ডাইরেক্ট কনভার্টটা। তাহলে এখান থেকে কত পাবি, এখান থেকে তুই মাইনাস টু টু দি পাওয়ার 4 পাবি, এখান থেকে কত পাবি, এখান থেকে পাবি দেখ 8 এর সাথে 0 গুণ, 4 এর সাথে 1 গুণ আর 1 এর সাথে 1 গুণ, মানে 5 পাবি, ঠিক আছে। তাহলে মাইনাস টু টু দি পাওয়ার 4 মানে মাইনাস 16, আর এখান থেকে প্লাস 5 মানে কত এলো মাইনাস 11, ঠিক আছে, মাইনাস 11। তাহলে এটা হলো টুস কমপ্লিমেন্টে কোনো নেগেটিভ নাম্বারকে বোঝালি। যদি এটা পজিটিভ নাম্বার থাকতো কিছুই দেখার দরকার হতো না, শুধুমাত্র ডাইরেক্ট কনভার্ট করে দিতি, চিহ্নটা প্লাস দিয়ে দিতিস, প্রথম চিহ্নটা প্লাস কে ডিনোট করতো, নিয়ে শুধুমাত্র কনভার্সনটা করে দিতি, যেটা এখানে করেছিলাম, যেটা এখানে করেছিলাম ওয়ান্স কমপ্লিমেন্টের যে কোনো নাম্বার, ঠিক আছে, যেটা এখানে করেছো। তোরা ব্যাক প্রসেসও দেখতে পারিস, ব্যাক প্রসেসে দেখিয়ে দিয়েছি যে কোনো একটা নাম্বার যখন ডেসিমেলে ছিল সেটাকে কি করে ওয়ান্স কমপ্লিমেন্ট বা টুস কমপ্লিমেন্টে করেছিস, সেই ওয়ান্স কমপ্লিমেন্টে বা টুস কমপ্লিমেন্টে কোনো একটা নাম্বারকে উল্টো করে দেখে নিতে পারিস, সেম অ্যান্সার আসবে, ঠিক আছে। ধর ওয়ান্স কমপ্লিমেন্টে কোনো একটা নেগেটিভ নাম্বার আছে, তখন কি করবো, ধর ওই নাম্বারটাই আছে বাট ওয়ান্স কমপ্লিমেন্ট আছে, ধর আমি নাম্বারটা এবার চেঞ্জ করে দিচ্ছি ওয়ান্স কমপ্লিমেন্টে, টুস কমপ্লিমেন্টে গল্প আশা করছি বোঝা গেছে। তাহলে এবার করছি ওয়ান্স কমপ্লিমেন্টে কোনো একটা নেগেটিভ নাম্বার, কারণ পজিটিভ নাম্বারের ক্ষেত্রে ডাইরেক্ট কনভার্ট, ডাইরেক্ট কনভার্ট বলতে 1 4 2 8 দিয়ে গুণ, সাইন বিট থেকে বাদ রাখবি, নিয়ে 1 4 2 4 8 দিয়ে গুণ করে দিবি, হয়ে যাবে, ঠিক আছে। বাট টুস কমপ্লিমেন্ট এই নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে একটু অসুবিধা। তো নেগেটিভ নাম্বার এবার ওয়ান্স কমপ্লিমেন্টে তো আছে 1 0 1 1 0 এটা দেওয়া আছে, ঠিক আছে, 1 0 1 1 0 এটা দেওয়া আছে। তাহলে কি করবো, তাহলে এখানে তো বুঝে গেলি প্রথম ওয়ানটা আমার বোঝাচ্ছে সাইন বিটটাকে, তাহলে এটা তো নেগেটিভ সাইনকে বোঝাচ্ছে, এর গল্প এখানেই শেষ। ওয়ান্স কমপ্লিমেন্টে যেহেতু আছে ফর্মুলাটা কি হবে, ফর্মুলাটা যা ছিল তা এখানে শুধু একটা n মাইনাস 1 বিয়োগ হবে, একটা 1 এক্সট্রা বিয়োগ হবে। তাহলে আবার সেই একই লিখবো, মাইনাস টু টু দি পাওয়ার নাম্বার অফ বিট কটা 1 2 3 4 5, 5টা, 5 মাইনাস 1 থাকলো,
কিন্তু এখানে শুধুমাত্র 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 করলে হবে না, এখানে কি করতে হবে, আর একটা এক্সট্রা মাইনাস 1 করতে হবে। এক্সট্রা মাইনাস 1 করলাম, ব্র্যাকেট দিলাম, কিন্তু সাইন বিট হচ্ছে 1 লিখে দিলাম, প্লাস এবার ডাইরেক্ট কনভার্টার পার্ট, ডাইরেক্ট কনভার্টার পার্টে কে কে পড়ে আছে দেখ, ডাইরেক্ট কনভার্টার পার্টে পড়ে আছে আমার 0 1 1 0, তাহলে 0 1 1 0 কে ডাইরেক্ট কনভার্ট করবো। তাহলে এখানে লিখলাম 0, তারপর লিখলাম 1, তারপর লিখলাম 1, তারপর লিখলাম 0, কাকে দিয়ে গুণ করবো, ডান দিক থেকে গুণ করতে করতে আসি, প্রথমে 2 টু দি পাওয়ার 0 মানে 1, তারপর 2 টু দি পাওয়ার 1 মানে 2, তারপর 2 এর স্কয়ার মানে 4, তারপর 2 এর কিউব মানে 8, এটা গুণ করবো। ঠিক আছে, এবার গুণ করে লিখবো। তাহলে এখানে কি অত আছে দেখ, 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 16, 16 কে 1 দিয়ে বিয়োগ করলে 15, তাহলে মাইনাস 15 হলো, প্লাস এখানে দেখ 8টাও 0 হয়ে গেছে, 1টাও 0 পড়ে আছে, 4 আর 2 কি হয়েছে, কি প্রবলেম হয়েছে দেখি দাদা, ওটা 16 হবে, কোনটা 16 হবে বাবু, কোনটা 16 হবে, হ্যাঁ 16 দিয়ে লিখেছি, এই মাইনাসটা বাইরে বাবু, এটাকে তুমি ভেবো না যে প্লাসে আছে, মাইনাস 16 ছিল, মাইনাস 16 ছিল, 2 টু দি পাওয়ার 4 মানে 16 প্লাস 16, তার আগে একটা মাইনাস, তাই মাইনাস 16 প্লাস 5, মাইনাস 16 প্লাস 5 করলে কত হয়, মাইনাস 11 হয়, কোনটা 16 হবে, ঠিক আছে, সেই জন্য আমি বারবার মাইনাসটা ব্যাকেটে লিখছি, বাইরে লিখছি, মাইনাস বাইরে লিখেছি, দেখ নিয়ে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 করেছি, এর মাইনাসটা বাইরে, আমি এর আগের দিনে একবার লিখেছিলাম মাইনাসটা, তখন দেখে দিয়েছিলাম মাইনাসটা বাইরে, আগের দিনে এই এটা পড়েছিলাম যে ওয়াই টুস কমপ্লিমেন্ট ইজ সো নেসেসারি, ওয়াই ইম্পর্টেন্ট, তখন দেখ মাইনাসটা বাইরে রেখেছিলাম, মাথায় রাখবি কিন্তু মাইনাসটা কিন্তু 2 এর সাথে ভেতরে নাই, মাইনাসটা বাইরে আলাদা করে আছে, ঠিক আছে, গন্ডগোল করবি না, তাহলে মাইনাসটা দেখ বাইরে রেখেছি, 2 টু দি পাওয়ার মানে 2 টু দি পাওয়ার 4, 2 এর 4 মানে 16, 16 থেকে 1 বিয়োগ করলে 15, 15 এর একটা মাইনাস, তাই মাইনাস 15, ঠিক আছে, আশা করছি বোঝা গেছে সামগ্রিক। 8 0 1 0, তাহলে এখানে 4 আর 2 পড়ে আছে, 4 আর 2, 4 আর 2 কে যোগ করলে কত 6 দাঁড়া, তাহলে মাইনাস 15 প্লাস 6 মাইনাস 9 হয়ে গেল, ঠিক আছে, তাই নেগেটিভ নাম্বার যখন পেয়ে যাচ্ছিস, পজিটিভ নাম্বার আরামসে শুধুমাত্র এই ডাইরেক্ট 1 2 4 8 দিয়ে গুণ করে দিবি, আর কোনো চাপ নেই, আশা করছি। টুস কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্ট শিখে গেলি, পারবি তো বার করতে, তাহলে আমি দুটো অঙ্ক দেবো, ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্টের, পারবি না বল, তাহলে আমি দুটো হোম টাস্ক দেবো, যেটা আমি পরের দিন করে দেবো, যদিও দেবো অঙ্ক না দেবো না, বুঝতে পারলি, দীপ নেহা পল্লবী অমিশা সামিউল আর তিনজন, ওকে বুঝতে পারলি, তাহলে আমি দুটো হোম টাস্কের অঙ্ক দিয়ে দিচ্ছি, যেগুলো তোরা করবি, ঠিক আছে, দিয়ে দিচ্ছি, ঠিক আছে, দেখ হোম টাস্কের কোশ্চেন, হোম টাস্ক আমি দুটো ওয়ান্স কমপ্লিমেন্টের নাম্বার দিচ্ছি, আর দুটো টুস কমপ্লিমেন্টের নাম্বার দিচ্ছি, ঠিক আছে, তোর ওয়ান্স কমপ্লিমেন্টের দুটো নাম্বার আছে, ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্টের দুটো নাম্বার আছে, একটা দিলাম ধর 1 0 1 0, ঠিক আছে, 1 0 1, 1 0 1 0 1 0 1, এটা একটা নাম্বার, ঠিক আছে, থাকলো, তারপরে একটা আছে 0, তারপরে 1 1 1 1 1 1 0 1, ঠিক আছে, এটা একটা নাম্বার আছে, ওকে 0 1 1 1 0 1, এটাকে কি করবি, এইটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট, এই দুটোকে ডেসিমাল ইকুইভ্যালেন্টে কনভার্ট করবি, আমি লিখে দিচ্ছি যে কমপ্লিমেন্ট টু, কমপ্লিমেন্ট টু কি, কমপ্লিমেন্ট বানান ভুল লিখলাম, সো এম পি এল ই, কমপ্লিমেন্ট টু ডেসিমাল ইকুইভ্যালেন্ট, কমপ্লিমেন্ট টু ডেসিমাল ইকুইভ্যালেন্ট, এটা করবি, এটা গেল একটা, এই দুটোকে ওয়ান্স কমপ্লিমেন্ট থেকে ডেসিমাল ইকুইভ্যালেন্ট করবি, এখানে দেখেই বুঝতে পারছি একটা পজিটিভ একটা নেগেটিভ নাম্বার, টুস কমপ্লিমেন্টের জন্য দিয়ে দিই, টুস কমপ্লিমেন্টের জন্য দিয়ে দিই, এটা দিলাম ধর 1 0 তিনটে 1, ঠিক আছে, 0 1, এটা একটা নাম্বার থাকলো, আর এখানে একটা নাম্বার দিলাম ধর 0 1 0 1 0 1, ঠিক আছে, এটা একটা নাম্বার থাকলো, তাহলে এই চারটে নাম্বারকে কমপ্লিমেন্ট থেকে ডেসিমেলে কনভার্ট করি, ডেসিমেল থেকে কমপ্লিমেন্ট আগে শিখেছি, এবার আমি একটা ছোট্ট জিনিস শেখাবো, যে ছোট্ট জিনিসটাকে পরের দিন আবার বড় জিনিস করে শেখাবো, যে ছোট্ট জিনিসটাকে পরের দিনে আবার বড় করে দেখাবো, ঠিক আছে, যে ছোট্ট জিনিসটাকে পরের দিন আবার কি করব, বড় করে দেখাবো, ঠিক আছে, তো এখন আপাতত দেখিয়ে দিচ্ছি, এখন আপাতত দেখিয়ে দিচ্ছি, এখন আপাতত দেখিয়ে দিচ্ছি, কি দেখাবো দেখ, বেশ, তোদেরকে আমি আরো একটা টাস্ক দিচ্ছি, যেটা তোরা ভাববি যে কোয়েশ্চেনটা পরীক্ষায় বহুবার এসছে, ধর আমার মানে বিভিন্ন কম্পিটিশন, তাহলে এটা একটা টাস্ক হলো 1 নম্বর টাস্ক, এটা 2 নম্বর টাস্ক হলো, একের দুটো দুটো, এবার এই কোয়েশ্চেনটা তোদের মানে যারা সিএসটি আইটি নিয়ে পড়ে তাদের বহুবার এসছে, কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে টুস কমপ্লিমেন্টে কোনো একটা নাম্বার দেয়, এবং সেই নাম্বারটা এমন একটা অদ্ভুত নাম্বার লেখা আছে, নাম্বারটা দেখে একটু ভয় ভয় লাগবে, মানে কি 1 1 1, ঠিক আছে, কালো পানি দিচ্ছি তো, 1 1 1, এই ওয়ানটা অনেকটা অগ্রসর, যতটা ওয়ান তুই ভাবতে পারিস,
যতটা ওয়ান ভাবতে পারিস নিয়ে বলেছে এটা ফাইন ডেসিমেল ইকুইভ্যালেন্ট, এইটার ডেসিমেল ইকুইভ্যালেন্ট বার করতে ডি লিখলাম, ঠিক আছে। ফাইন ডেসিমেল ইকুইভ্যালেন্ট, এই একটা অঙ্ক ট্রাই করবি, তাহলে এই তিনটে অঙ্ক তোরা ট্রাই করবি, ঠিক আছে। হোম টাস্কের কোশ্চেন থাকলো। এবার তোদেরকে আমি একটা সুন্দর জিনিস শেখাবো, যে জিনিসটাকে পরের দিন আরো একটা ভাবে শেখাবো, ঠিক আছে। বাইনারি সাবট্রাকশন, অ্যাডিশন তো শিখে গেছিস, বাইনারি সাবট্রাকশন, বাইনারি অ্যাডিশন করা আগের দিন তোদেরকে শিখিয়ে দিয়েছি, হাউ টু ডু অ্যাডিশন অফ বাইনারি নাম্বার। এবার যেটা করাবো সেটা হচ্ছে কি বাইনারি সাবট্রাকশন, ঠিক আছে। অ্যাডিশন শিখে গেছিস, অ্যাডিশন নিয়ে আশা করছি কোনো চাপ নেই কারোর। এবার যেটা করাবো সেটা কি করবো, সাবট্রাকশনটা শেখাবো, ঠিক আছে। তো চল বাইনারি সাবট্রাকশন করবো, তারপরে আজকে আর নেক্সট কিছু এগোতে পারবো না, কারণ আমি বললাম আজকে আমি একটু ব্যস্ত থাকবো, এরপর বেরিয়ে যাবো। তো প্রথমে বাইনারি সাবট্রাকশনটা শিখে না আজকে, বিয়োগটা। এই বাইনারি সাবট্রাকশনটা আরো একটা মেথডে শেখাবো পরের দিন। কোন মেথডে? তোদেরকে পরের দিন একটা কমপ্লিমেন্ট শেখাবো। এই যে কমপ্লিমেন্ট পড়ি না, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, এটা একটা পার্ট। র্যাডিস কমপ্লিমেন্ট আর ডিমিনিশ র্যাডিস কমপ্লিমেন্ট, এই দুটো কমপ্লিমেন্ট হয়, তারই একটা পার্ট ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। তো পরের দিন সাবট্রাকশনটা টুস কমপ্লিমেন্ট ইউজ করে কি করে করতে হয় সেটা শেখাবো। সাবট্রাকশনটা টুস কমপ্লিমেন্ট ইউজ করে কি করে করতে হয় সেটা শেখাবো। আপাতত কি করবো, তোদেরকে সাবট্রাকশন শেখাবো নর্মাল প্রসেসে, নর্মাল প্রসেসে বাইনারি সাবট্রাকশন। যোগ তো শিখে গেছি আরামসে, তাহলে যোগ 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 তো করতেই পারবো, এটুকু কনফিডেন্স তো মনে হয় সবার চলে এসেছে, যোগ তো করতেই পারবো। তাহলে বিয়োগ দেখ, বিয়োগ করতে গেলে প্রথমে দেখ আমার যেটা নর্মাল প্রসেসে বিয়োগ কি করে করি সেটা শেখ, ডেসিমিলের বিয়োগ কি করে করি সেটা শেখ। কারণ সবাই জানিস আমি জানি, কিন্তু ওই জিনিসটাকে একবার রিকল করে নেওয়া। ধর আমাকে দুটো নাম্বার দিয়েছে, একটা নাম্বার দিয়েছে ধর 135, একটু ছেড়ে ছেড়ে লিখছি। আমাকে দুটো নাম্বার দিয়েছে ধর 135, একটা নাম্বার হচ্ছে 135, ঠিক আছে। আর একটা নাম্বার দিয়েছে ধর কথার মানে 18, আমি বলেছি 135 থেকে 18 বিয়োগ করো, বিয়োগ করতে বলেছে, আমাকে বিয়োগ করতে বলেছে। তাহলে আমরা কি করতাম, আমি দেখতাম যে ওপরের নাম্বারটা বড় না নিচের নাম্বারটা বড়। আমি যখন দেখতাম ওপরের নাম্বারটা নিচের নাম্বারের থেকে বড়, তখন কি করতাম, ওপরের নাম্বারটা যখন দেখতাম নিচের নাম্বারের থেকে বড়, তখন আমি ডাইরেক্ট বিয়োগ করে দিতাম ওপরের থেকে নিচের নাম্বারটা। কিন্তু এক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি, ওপরের নাম্বারটা ছোট আর নিচের নাম্বারটা বড়। এইরকম যখন কেস হয়, ওপরের নাম্বারটা ছোট আর নিচের নাম্বারটা বড়, তখন আমি কি করি, হাতে এক ধরি, মনে পড়ছে তো, হাতে এক ধরি, সেটাকে হাতেই লিখলাম, হাতে এক লিখলাম, নিয়ে কি করি, হাতে এক ধরা থেকে পর বিয়োগ করি। তাহলে এখানে 15 আছে আর এখানে 8 আছে, 15 থেকে 8 বিয়োগ করি, 15 থেকে 8 বিয়োগ করি, 15 থেকে 8 বিয়োগ করে 7 আছে, 7 আছে। এবার যেটা হাতে ধরেছি সেটাকে আমি পরবর্তীকালে নিচে নামাই, এই যে হাতে ধরেছি, হাতে ধরাটাকে একে নামাই, তাহলে এক ছিল, এই একটা যখন আর এক এক হয়ে নামলো, তাহলে 3 থেকে 2 দিয়ে বিয়োগ করলে কত আসবে, 3 থেকে 2 দিয়ে বিয়োগ করলে 1 আসে, 1 হলো। আর এখানে কিছু পড়ে আছে, আর এখানে কিছু হাতে নাই, তাহলে এখানে 1টা অ্যাজ ইট ইজ নেমে যায়। তাহলে এইভাবে আমরা বিয়োগ করি, ঠিক আছে, এইভাবে আমি সাবট্রাকশন করি, নর্মাল সাবট্রাকশন করি, ঠিক আছে, নর্মাল সাবট্রাকশন করি, ঠিক আছে। আশা করছি বোঝা গেছে, ঠিক আছে, আশা করছি বোঝা গেছে, ঠিক আছে। এইবার ধর বাইনারি যোগ বিয়োগ করবো, এবার ধর বাইনারি যোগ বিয়োগ করবো, ঠিক আছে, বাইনারি যোগ বিয়োগ করবো। তো বাইনারি যোগ বিয়োগেও সেই একই রুলস ফলো হবে। ধর আমাকে বাইনারিতে একটা নাম্বার দিয়ে দিয়েছে, বাইনারিতে একটা নাম্বার দিয়ে দিয়েছে, ধর আমাকে নাম্বার দিয়েছে 1, তারপরে 0, তারপরে 0, তারপর 1, ঠিক আছে, 1001 থাকলো। তার তলায় কে দিয়েছে, তার তলায় দিয়েছে ধর 11, ঠিক আছে, 11, ঠিক আছে। 1001 থেকে 11 আমাকে বিয়োগ করতে বলেছে, তাহলে এই বিয়োগটা আমি করবো, কি করে করবো দেখ, 1001 থেকে এই 1টা বিয়োগ করতে বলেছে। তাহলে এবার আমার একই আবার দেখতে হবে, আবার একই জিনিস দেখতে হবে, কি দেখতে হবে, মনে আছে নিশ্চয় পদ্ধতি কি দেখতে হবে, ওপর নিচ বড় দেখতে হবে। তো এখানে 1, এখানেও 1, দুটোই আমার সেম নাম্বার, দুটোই আমার সেম নাম্বার, মনে আছে, এখানেও 1, এখানেও 1, ঠিক আছে, দুটোই আমার সেম নাম্বার। তাহলে সেম নাম্বারের ক্ষেত্রে কি হয়, দুটোই আমার সেম নাম্বার আছে, 1 থেকে 1, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কি হয়, যেটা ওখানেও হয় সেটা এখানেও হয়, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, সেম নাম্বার আছে তো। সেম নাম্বার যদি দেখতে পাই, এখানেও 5, এখানেও 5, কি করতাম, ডাইরেক্ট বিয়োগ করে দিতাম তো, 5 - 5 0, তাহলে এখানেও তাই, দুটো যদি সেম নাম্বার, 1 থেকে 1 বিয়োগ করে 0 আছে, লিখে দিলাম। এরপরে নেক্সট দেখ, এরপরে আছে 0 আর এখানে আছে 1, তাহলে 0টা ছোট 1টা বড়, যখনই দেখি 0 ছোট 1টা বড় তখন আমি কিনি, 0টা ছোট 1টা বড় তখন আমি কিনি, হাতে একটা 1 নিই, মনে পড়ছে, 0টা ছোট 1টা বড়, 0 ছোট তো 1 বড় তো, নো ডাউট, নো ডাউট। 5 ছোট 8 বড় ছিল যখন হাতে 1 নিয়েছিল, তাহলে 0 ছোট 1 বড়, হাতে কেন, হাতে 1 নিলাম, তাহলে 10 হয়ে গেল। 10 থেকে আবার 1 বিয়োগ করবো, তাহলে ডেসিমেলে 10 থেকে 1 বিয়োগ করলে 9 হয়, কিন্তু বাইনারিতে 10 থেকে 1 বিয়োগ করলে 9 হয় না। কারণ দেখ, একটা ফর্মুলা পড়ে এসেছি, আগের দিন পড়িয়ে এসেছি, কি পড়ে এসেছি, বাইনারিতে, বাইনারি তলাতেই লিখছি, বাইনারি তলাতেই লিখছি, বাইনারিতে একটা ফর্মুলা পড়ে এসেছি, যেটা কি করে হয় সেটা আগের দিন বুঝিয়েছি, আজকে ডাইরেক্ট লিখবো। 1 + 1 যদি করি, 1 এর সাথে 1 যদি যোগ করি তাহলে 10 পাই, এটা কি করে হয় আগের দিন দেখিয়েছি, ঠিক আছে। 1 + 1 যোগ করলে 10 হয়। তাহলে উল্টোটা বলতে পারি দাদা, যে 10 থেকে 1 বিয়োগ করলে 1 পাবো, হ্যাঁ দাদা বলতে পারি। আমি যদি 10 থেকে 1 বিয়োগ করি,
তাহলে 1 পাবো। 1 এর সাথে 1 যোগ করে যদি 10 হয়, তাহলে 10 থেকে যদি 1 বিয়োগ করি 1 ঘুরি পাবো। হ্যাঁ দাদা, আমি বলতে পারি 10 থেকে 1 বিয়োগ করলে 1 পাবো। তাহলে এখানে 1 0 আছে, 1 0 থেকে 1 বিয়োগ করছি। তাহলে 1 0 থেকে 1 বিয়োগ করলে কত পাবো? 1 0 থেকে 1 বিয়োগ করলে আমি 1 পাবো। পেলাম দাদা? কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই। এবার যে হাতে একটা ধরেছিলাম, সেই হাতে একটা নিচে নেমে আসো তো। এই যে হাতে একটা ধরেছিলাম, এই একটা তো নিচে নেমে আসবে। তাহলে এই হাতে একটাকে আমি নিচে নামালাম, এই হাতের একটাকে। তাহলে হাতের একটা নিচে নেমে এলো। হাতের এক নিচে এলে আবার সেই একই কন্ডিশন চললো, 0 আছে 1 আছে, 0 আছে আবার 1 আছে, ঠিক আছে, 0 আছে 1 আছে, ঠিক আছে আছে। তাহলে 0 1 এর কন্ডিশনে কি মনে ছিল? 0 1 এর কন্ডিশনে মনে ছিল নিশ্চয়ই। আবার হাতে এক ধরি, আবার হাতে এক ধরি। 0 1 এর কন্ডিশনে মনে আছে নিশ্চয়ই। 0 1 এর কন্ডিশনে মনে আছে, যখন 0 1 এই কন্ডিশনটা এলো তখন আমি কি করছিলাম? হাতে এক ধরছিলাম। তাহলে আবার কি করবো? এটা হাতে এক ধরবো, এটা হাতে এক ধরবো, ধরবো তো? হাতে এক ধরবো দাদা, হ্যাঁ দাদা, নো ডাউট হাতে এক ধরবো। তাহলে হাতে এক ধরলে আবার কি হবে? 1 0 থেকে 1 বিয়োগ করলে কি পাবো? 1 পাবো। আবার এই একটা নেমে আসবে নিচে, আবার এই একটা নিচে নেমে আসবে। নিয়ে 1 থেকে 1 বিয়োগ করলে কি হয়? 0 হয়। আর বাঁ দিকে 0 লেখাও যায়, না লেখাও যায়। বাঁ দিকে 0 লেখাও যায়, না লেখাও যায়। তাহলে লিখলাম না, 1 1 0 অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, 1 1 0 অ্যান্সার হয়ে গেল। এই একটা বা নিচে নেমে আসবে, তাদের একটা কিন্তু 1 আছে, এই 1 থেকে 1 বিয়োগ করলে কি 0 হবে? 1 থেকে 1 বিয়োগ করলে যদি 0 হয় তাহলে আমার কোনো চাপই নেই। তাহলে 1 1 0 অ্যান্সার হয়ে গেল। 1 1 0 অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল সাবট্রাকশন? না বোঝা গেল না? সাবট্রাকশন বোঝা গেল? তুই উল্টাও দেখতে পারিস যে আমি অ্যান্সারটা করেছি সেটা ঠিক করেছি না ভুল করেছি। তুই কাজ কর, উল্টাও দেখ। এই 1 1 0 সাথে 1 1 0 সাথে তুই এই 1 1 টা গুণ করে দে। 1 1 টা যোগ কর, সরি গুণ বলছি, 1 1 টা যোগ কর, দেখ এই রেজাল্টই পাবি। 1 1 0 সাথে যোগ শিখেছিস, 1 1 0 সাথে 1 1 যোগ কর, দেখ 1 0 0 1 পাবি। পেতে বাধ্য, পেতে বাধ্য। তুই যদি এটাকে উল্টো করে দেখতে চাস, উল্টো করে বলতে এই যে 1 1 0 রেজাল্টটা পেলি সেটা ভুল করেছিস না ঠিক করেছিস সেটা চেক করবি। তাহলে 1 1 0 সাথে এই 1 1 টা যোগ করে দে, যোগ করে দেখ আসছে কিনা। তাহলে যোগ শিখেছিস, 0 সাথে 1 যোগ করলে কত হয়? 1। 1 এর সাথে 1 যোগ করলে হয় কত? 1 এর সাথে 1 যোগ করলে 0 হয়, হাতে 1 থাকে। আবার 1 এর সাথে 1 যোগ করলে 0 হয়, হাতে 1 থাকে, সে হাতে একটা নেমে আসে 1 0 0 1। তাহলে আসছে 1 0 0 1 আসছে। বোঝা গেল না বোঝা গেল না? বুঝা গেল না বোঝা গেল না? এটা যদি 0 আমার এক্সট্রা রেখেও দিতিস, 0 আমার এক্সট্রা রেখে দিতিস, সেই একই ঘুরে আসতো। এখন যদি 0 তুই একাও দিতিস, যদি এটা তুই 0 1 1 0 লিখতিস, তাহলে সেই 0 আর 1 যোগ করলে সেই একই তো আসতো। তাহলে 0 রাখাও যা, না রাখাও যা। বুঝতে পারলি তো? আশা করছি বোঝা গেছে। ক্লিয়ার এতটা অব্দি? বাইনারি সাবট্রাকশন মানে যেটা হচ্ছে কনভেনশনাল প্রসেসে, কনভেনশনাল প্রসেসে ক্লিয়ার গো? দীপ, নেহা, পল্লবী, পৌমিশা, সামিউল আর সৃঞ্জন, এটা হচ্ছে কনভেনশনাল প্রসেস, এটা নর্মাল প্রসেস। বুঝতে পারলি না বুঝতে পারলি না? বুঝতে পেরেছি হ্যাঁ সামিউল, দাদা। ঠিক আছে, তোর আশা করছি সবাই বুঝতে পেরেছি। ঠিক আছে, ওকে, বেশ, আমি আর 10 মিনিট পড়িনি, ঠিক আছে, তারপর যাও পুজো, স্নান টান করে 9টা 15তে, ঠিক আছে। আর 10 মিনিট পড়লি দুটো জিনিস বলে রাখি, তাহলে আরো জিনিসটা তোদেরকে ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট কোথা থেকে এলো বুঝতে পারবি। ঠিক আছে, দেখ, দুটো কমপ্লিমেন্ট অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, ঠিক আছে, আর কোনো কমপ্লিমেন্ট এক্সিস্ট করে না, সেখান থেকে এই ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট এসব এসছে, ঠিক আছে। একটা রেডিক্স কমপ্লিমেন্ট, একটা হয় রেডিক্স কমপ্লিমেন্ট। পরের দিনে পড়াটা আরো জটিল লাগবে, আমি আগেই বলে দিচ্ছি। যত দিন দিন যাবে জটিল লাগবে যে কিসে থেকে কি কনভার্সন হয়ে যাচ্ছে। তাই প্রতিদিন তুই পড়াটা প্রতিদিন রিভাইজ করবি এই ইয়ের জন্য, এই ইলেকট্রিক্যাল পার্টটার জন্য, ইলেকট্রনিক্স পার্টটার জন্য। ইলেকট্রিক্যাল পার্ট সোজা, ওই ভিডিওগুলো দেখে একটু রিভিশন করতে পারি চাইলে। র্যাডিক্স কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে ডিমিনিক্স কমপ্লিমেন্ট। এই লাস্ট যে দুটো ম্যাথামেটিক্স এর ক্লাস ইউটিউবে সেটা মনে রাখবি তোদের স্পেশাল ক্লাস, যারা করবে তাদের কোনো কাজেই লাগবে না সেমিস্টারে। লাস্ট দুটো যে দুটো ক্লাস হবে, একটা হচ্ছে ওয়ান এনথ রুট অফ ইউনিটি বার করা শেখাবো, আর একটা রোটেশন পড়াবো, যেটা সেমিস্টারে কোথাও নাই। দেখবি আমি অনেক অ্যাডভান্স লেভেলে পড়াচ্ছি, যেগুলো সেমিস্টারে কোনোদিনই তোরা করিস না, কারণ তোদের জন্য পড়াচ্ছি ক্লাসগুলো। অ্যাকচুয়ালি দুটো ক্লাস করিয়ে দুটো দিকটাই ম্যানেজ হচ্ছে, সেই জন্য হচ্ছে। তো র্যাডিক্স কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে ডিমিনিক্স র্যাডিক্স কমপ্লিমেন্ট, এই দুটো কমপ্লিমেন্ট অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। একটা হচ্ছে র্যাডিক্স কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে ডিমিনিক্স র্যাডিক্স কমপ্লিমেন্ট, এই দুটো কমপ্লিমেন্ট এক্সিস্ট করে, ঠিক আছে। কমপ্লিমেন্ট দু রকম হয়, ধর আমার বেসটা তো অনেক রকম হতে পারে, বেস কখনো 2 হয়, বেস কখনো 10 হয়, ঠিক আছে, বেসটা চেঞ্জ হয়। বেস 2 কার জন্য হয়? বাইনারির জন্য। বেস 10 কার জন্য হয়? ডেসিমেলের জন্য। বেস 16 কখন হয়? হেক্সাডেসিমেলের জন্য। বেস 8 কখন হয়? অক্টালের জন্য। তাহলে বেসটা আমার বারবার চেঞ্জ হয়, ঠিক আছে। আমার বেস যদি আমার আর হয়, ঠিক আছে, আমি কি বলছি, বেস আমার যদি আর হয়, ঠিক আছে, সেখান থেকে দুটো কমপ্লিমেন্ট আমার এসছে, দুটো কমপ্লিমেন্ট এসছে, ঠিক আছে। বেস আর এর জন্য দুটো কমপ্লিমেন্ট এসছে। 1 নম্বর কমপ্লিমেন্ট হচ্ছে আর্স কমপ্লিমেন্ট, 1 নম্বর কমপ্লিমেন্ট হচ্ছে আর্স কমপ্লিমেন্ট, ঠিক আছে। 1 নম্বর কমপ্লিমেন্ট হচ্ছে আর্স কমপ্লিমেন্ট। এখন আমি বেরিয়ে যাইনি তো, রেকর্ডিং হচ্ছে, ফার্স্ট ক্লাস আছে।
কোনো প্রবলেম হয়নি। 1 নম্বর কমপ্লিমেন্ট হচ্ছে আর কমপ্লিমেন্ট, আর 1 নম্বর কমপ্লিমেন্ট হচ্ছে আর মাইনাস 1 এস কমপ্লিমেন্ট, আর থেকে 1 বিয়োগ করবি সেই কমপ্লিমেন্ট। তাহলে ধর এবার বেসের জায়গায় যদি 2 বসাস, আর এর জায়গায় যদি 2 বসাস তাহলে কি পাবি? আর এর জায়গায় যদি 2 বসাস মানে বাইনারির জন্য, তাহলে কি কমপ্লিমেন্ট পাবি তুই বলে ফেল? কি কমপ্লিমেন্ট পাবি? একটা ওই টুস কমপ্লিমেন্ট, আর এর জায়গায় যদি 2 বসাস করে এসছিস টুস কমপ্লিমেন্ট, আর এর জায়গায় যদি 2 বসাস 2 মাইনাস 1 ওয়ান্স কমপ্লিমেন্ট। এই জন্যই টুস কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্ট এসেছিল। ঠিক আছে, ডেসিমেলের জন্য আর এর ভ্যালু কত? ডেসিমেলের জন্য আর এর ভ্যালু 10 তো, ডেসিমেলের জন্য আর এর ভ্যালু 10 তো, হ্যাঁ দাদা আর এর ভ্যালু 10 ডেসিমেলের জন্য। ডেসিমেলের জন্য আমার আর এর ভ্যালু কত? ডেসিমেলের জন্য আমার আর এর ভ্যালু 10। তখন কি হয়ে যাবে কমপ্লিমেন্টটা? তখন হয়ে যাবে টেন্স কমপ্লিমেন্ট আর নাইন্স কমপ্লিমেন্ট হবে তো। আর ভ্যালু 10 হলে প্রথমে আবার আর্স কমপ্লিমেন্ট মানে টেন্স কমপ্লিমেন্ট, আবার 10 মাইনাস 1 মানে নাইন্স কমপ্লিমেন্ট। ঠিক আছে, একটা হয়ে যাবে টেন্স কমপ্লিমেন্ট, আর একটা হবে 10 মাইনাস 1 মানে কি হয়ে যাবে? নাইন্স কমপ্লিমেন্ট। এই চারটে কমপ্লিমেন্টই আমার বেসিক্যালি লাগে। ওই 16 মাইনাস 1 মানে 16 কমপ্লিমেন্ট, 16 মাইনাস 1 15 কমপ্লিমেন্ট, এটা লাগেও না আসবেও না। 8 মানে 8 কমপ্লিমেন্ট 7 কমপ্লিমেন্ট আসবেও না লাগবে না। এই চারটে কমপ্লিমেন্ট নিয়ে আমার কাজ হবে। ঠিক আছে, এবার কিছু ফর্মুলা পড়াবো। রেডিয়াস কমপ্লিমেন্টের রেজাল্টটা এবার বুঝবি না এখন কি বলতে চাইছি, পরের দিন যখন অঙ্ক করাবো তখন খুব ভালো করে বুঝতে পারবি। ঠিক আছে, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস লেখাবো, যে ইম্পর্টেন্ট জিনিসটা সব জায়গায় কাজে লাগতে চলেছে। এবং কমপ্লিমেন্ট মানেই তোরা বুঝিস নেগেটিভ নাম্বারের জন্য, পজিটিভ নাম্বারে কমপ্লিমেন্ট হয় না। পজিটিভ নাম্বারে কমপ্লিমেন্ট সেই নাম্বারটা নিজেই। ঠিক আছে, দেখবি আজকে অঙ্ক করেছি, প্রথমে স্টার্ট করেছিলাম পজিটিভ নাম্বারের কমপ্লিমেন্ট, তো পজিটিভ নাম্বারে যখন কমপ্লিমেন্ট করছি সেই নাম্বারটা নিজেই থাকছিল, সেই জন্য লেখা ছিল সব জায়গায় ডাইরেক্ট কনভার্ট, ডাইরেক্ট 1 2 4 8 দিয়ে গুণ। ঠিক আছে, তো আমি কি বলছি এবার, দুটো ফর্মুলা বলছি, রেডিক্স কমপ্লিমেন্ট আর রেডিক্স কমপ্লিমেন্টের জন্য, যে ফর্মুলাটা ভালো করে মনে রাখবি। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে রেডিক্স, এই পুরো জিনিসটা কার জন্য? প্রথমে পুরো জিনিসটা বলে দিচ্ছি নেগেটিভ নাম্বারের জন্য, যে জিনিসটা পুরোপুরি লিখবো সেই জিনিসটা নেগেটিভ পাশে লিখে দেবো। তাহলে ধর রেডিক্স কমপ্লিমেন্টের যেটা রেজাল্ট হবে, রেডিক্স কমপ্লিমেন্টের রেজাল্ট, কোন একটা নাম্বারকে যখন রেডিক্স কমপ্লিমেন্টে তুই প্রকাশ করবি তার যেটা রেজাল্ট হবে, রেডিক্স কমপ্লিমেন্টের রেজাল্ট যেটা হবে, রেডিক্স কমপ্লিমেন্ট লিখলাম। ঠিক আছে, এর যে রেজাল্ট হবে সেই রেজাল্ট হবে কি না, রেজাল্ট হবে আর টু দি পাওয়ার এন। ঠিক আছে, মাইনাস ক্যাপিটাল এন। ওটা স্মল এন কি আর ক্যাপিটাল এন কি, এটা হচ্ছে ডাউট। স্মল এনটা হচ্ছে নাম্বার অফ ডিজিটস অ্যাডিজিটস, আর ক্যাপিটাল এনটা হচ্ছে নাম্বারটা, যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা। এটা হচ্ছে রেডিক্স কমপ্লিমেন্টের ফর্মুলা। ঠিক আছে, এবার এটা যদি ডিমিনিক্স রেডিক্স কমপ্লিমেন্ট থাকে, ডিমিনিশড, ঠিক আছে, ডিমিনিশড রেডিক্স কমপ্লিমেন্ট, থাকে, তাহলে রেজাল্টটা কি হবে? জাস্ট 1 বিয়োগ হয়ে যাবে, রেজাল্ট যেটা পাবি তুই, যেটা আর টু দি পাওয়ার এন ছিল সেই আর টু দি পাওয়ার এনই থাকবে, সেখান থেকে শুধুমাত্র একটা এক্সট্রা 1 বিয়োগ হবে, নিয়ে মাইনাস এন যেমন আছে তেমনই থাকবে। ঠিক আছে, শুধুমাত্র এখানে এনটা কি, এখানে এনটা হবে, এখানে এনটা কি, হোয়ার এন ইজ ইকুয়াল টু নাম্বার, হোয়ার ক্যাপিটাল এনটা হচ্ছে আমার নাম্বারটা, সেটা যা খুশিতে দেওয়া থাকতে পারে, ডেসিমেলে থাকলে ডেসিমেলে দেওয়া থাকবে, বাইনারি থাকলে বাইনারি, আর স্মল এনটা হচ্ছে কি নাম্বার অফ ডিজিট, এই ফর্মুলাটা কার জন্য অ্যাপ্লিকেবল? এই যে ফর্মুলাটা লিখলাম পুরোটাই নেগেটিভ নাম্বারের জন্য অ্যাপ্লিকেবল, ফর নেগেটিভ নাম্বার। ঠিক আছে, তো আমি এখানে কনক্লুড করে দিলাম আজকে ক্লাসটা। এর পরের দিন এখান থেকে দেখাবো যে আমি নাম্বার ডিফারেন্ট। ঠিক আছে, আমি কি করে টুস কমপ্লিমেন্ট বার করে নেবো ওটাকে, মানে টুস কমপ্লিমেন্ট না করে। ঠিক আছে, তারপর ডাইরেক্ট কি করে ওয়ান্স কমপ্লিমেন্ট করে নেবো। ঠিক আছে, এটা আমি নেক্সট দিন তোদেরকে দেখাবো। ঠিক আছে, কোন একটা নাম্বার, ধর 8টা যখন 2 নেবো তখন একটা নাম্বার দেখাবো, 8টা যখন 1 নেবো তখন একটা নাম্বার দেখাবো। ঠিক আছে, তখন একটা নাম্বার দেখাবো। এটা আমি নেক্সট দিন তোদেরকে স্টার্ট করবো, এটা দিয়ে স্টার্ট করবো। ঠিক আছে, যদি এখানে আর এর ভ্যালু 2 বসাস, যখন মাইনাই নাম্বার আর এর ভ্যালু 2 বসাস, তাহলে টুস কমপ্লিমেন্টটা কি হয়ে যাবে? 2 টু দি পাওয়ার n মাইনাস 1 হবে তো। ওয়ান্স কমপ্লিমেন্টে বসালে কি ফর্মুলা হয়ে যাবে? ওয়ান্স কমপ্লিমেন্ট বসালে ডিমিনিশ রেডিক্স কমপ্লিমেন্ট এক ঘর কম, তাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ডিমিনিশ বলতে কি এক ঘর কম, দেখে নি এখনই, ডিমিনিশ বলতে কোনটা? আর মাইনাস 1টা, আর মাইনাস 1টাই ডিমিনিশ, রেডিক্স বলতে 8টা, আর ডিমিনিশ বলতে আর মাইনাস 1টা। ঠিক আছে, এক ঘর কম। টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে ফর্মুলাটা কি হয়ে যাবে? টুস কমপ্লিমেন্টের ফর্মুলাটা যে আর এই জায়গায় 2 বসাবি, ক্যাপিটাল 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে ফর্মুলাটা কি হয়ে যাবে? 2 টু দি পাওয়ার স্মল n মাইনাস 1 মাইনাস n। ঠিক আছে, এটা হয়ে যাবে। আর এইটাকে যখন তুই ইয়ের বেসিসে লিখবি, কার বেসিসে না, যখন টেন্স কমপ্লিমেন্টের আকারে লিখবি তখন ফর্মুলাটা কি হয়ে যাবে? 10 টু দি পাওয়ার n মাইনাস n,
আর এটা কি হয়ে যাবে 10 টু দি পাওয়ার n -1 -n। পরের দিন এটা দিয়ে দেখাবো, দুটো নাম্বার নেবো, সেই নাম্বারটাই কি করে টুস কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্ট এক্সপ্রেস করে সেটাকেও দেখাবো। ঠিক আছে, তো আজকে আমি এখানে এন্ড করলাম আজকে ক্লাসটা। আশা করছি আজকে ক্লাসে যেটা বিষয়বস্তু ছিল আগের দিন লিখেছিলাম যে কি করে কমপ্লিমেন্ট থেকে ডেসিমেলে কনভার্ট করে, ডেসিমেল থেকে কমপ্লিমেন্ট করে আগের দিন শিখেছিল, কমপ্লিমেন্ট থেকে ডেসিমেল করা শিখলি, কিছু হোম টাস্ক দিলাম এটা করবি, বাইনারি সাবট্রাকশন যেটা করেছি আশা করছি বুঝতে পেরেছিস। আর এই যে দুটো রকমের কমপ্লিমেন্ট হয় যেখান থেকে টুস কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্ট টেন্স কমপ্লিমেন্ট নাইন্স কমপ্লিমেন্ট এসে সেটা বুঝতে পেরেছিস। দুটো রেজাল্ট লিখিয়েছি, এবার এই রেজাল্টটাকে ইকুয়েট করে আর ইকুয়াল টু 2 বসালে রেজাল্টটা কি দেয়, আর ইজ ইকুয়াল টু 10 বসালে রেজাল্টটা কি দেয়, এবং কি করে যে কোনো নাম্বারকে ডাইরেক্ট ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট করতে পারি সেটাও দেখবো। ঠিক আছে, কোনো কিছু আমি ইয়ে না করে, কোনো কিছু ওই যে আগের দিন যেভাবে করেছি সেইভাবে না করে। ঠিক আছে, কোনো একটা বাইনারি নাম্বার আছে সেটাকে ডাইরেক্ট ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট কি করে করবো সেটাও দেখবো। ঠিক আছে, তো আজকে ক্লাস এখানেই করলাম এবং তারপরে সাবট্রাকশন ইউজিং টুস কমপ্লিমেন্টটাও করবো। ঠিক আছে, কালকে তোদের ক্লাস হবে সকালে ম্যাথামেটিক্স এর ক্লাস হবে। ঠিক আছে, কালকে তোদের সকালে যেমন ক্লাস আছে সকালে ম্যাথামেটিক্স এর ক্লাস হবে, আর সন্ধ্যাতে যেমন কেমিস্ট্রি ক্লাস হবে। ম্যাথামেটিক্স এর ক্লাসগুলো এখন এক্সট্রা হিসাবে নিবি, ছুটি আছে ম্যাথামেটিক্সটা একটু এগিয়ে নি। ঠিক আছে, তো যেমন ম্যাথামেটিক্স এর ক্লাসে এরপর ম্যাথামেটিক্স যেটা আছে সিলেবাস হয়ে হচ্ছে। দেখ, তো প্রথমে সিলেবাসে ম্যাট্রিজামেন্ট ছিল, হয়ে গেছে, কমপ্লেক্স নাম্বার ছিল, হচ্ছে, কমপ্লেক্স নাম্বার শেষ হলে ভেক্টর আছে, ভেক্টর হবে। ঠিক আছে, পরপর সিলেবাস ওয়াইজ অ্যাকর্ডিং যেটা আছে সেটাই করাবো। ভেক্টরের পরে কোঅর্ডিনেট জিওমেট্রিটা না করিয়ে ইয়েটা করাবো, খানিক ইয়েটা স্টার্ট করবো, কি বলে ক্যালকুলাসটা। পরীক্ষার আগে একটু ক্যালকুলাসের টাস্কটা দিয়ে যেতে চাই, পরীক্ষা স্টার্টের আগে ফার্স্ট তোদের যে সেমিস্টার আছে সেমিস্টার ক্যালকুলাসটা পড়িয়ে দিতে চাই বেসিকটা। তারপর পরীক্ষা শেষ হবে গিয়ে কোঅর্ডিনেট জিওমেট্রি করাবো, মানে পরের সেম যখন স্টার্ট হবে তারপরে ক্যালকুলাসের বাকি পার্টটা, তাহলে শেষ অঙ্ক। ঠিক আছে, আশা করছি আর ইয়েটা পড়ে আছে প্রবাবিলিটিটা, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে কিন্তু এগোবো যেভাবে বললাম সিকোয়েন্সে। এই সেমিস্টারের আগে অব্দি তোদেরকে ক্যালকুলাসের বেসিকটা পুরোপুরি করে দেবো। ক্যালকুলাস মানে যেটা আছে ক্যালকুলাসের পার্টটা, ক্যালকুলাসটা পুরোপুরি করে দেবো, মানে ডেরিভেটিভ অব্দি করে দেবো। ইন্টিগ্রেশন তো না এখন, ইন্টিগ্রেশনটা পরের সেমিস্টারে করাবো, ইন্টিগ্রেশন আছে ইন্টিগ্রেশনটা পরেরটাই করাবো। ক্যালকুলাসের অর্ধেকটা এখন করে দেবো আর ভেক্টরটা করে দেবো এই সেমিস্টার আগে। তো পরের সেমিস্টারে ক্যালকুলাসের বাকি পার্টটা আর আমার যে প্রবাবিলিটি আছে প্রবাবিলিটিটা পড়াবো। তাহলে আমাদের সিলেবাস আছে ম্যাথের। ফিজিক্স যেমন চলছে, ফিজিক্সের নতুন চ্যাপ্টার স্টার্ট হবে এই শুক্রবার থেকে, অপটিক্স পড়াবো ফিজিক্সের, অপটিক্স। ঠিক আছে, প্রথম দুটো চ্যাপ্টার আমি কোয়েশ্চেন প্র্যাকটিস করেছি, আবার কিছু চ্যাপ্টার কোয়েশ্চেন প্র্যাকটিস করবো, তার আগে নতুন কিছু জিনিস পড়াবো, যেগুলো তোরা লাইভ ক্লাস অ্যাটেন্ড করে এনজয় করতে পারবি ক্লাসগুলোকে। অপটিক্স পার্টটা, কারণ অপটিক্স পার্টটা থেকে খুব কোয়েশ্চেন দিচ্ছে দেখছি রিসেন্ট সিনারিওতে অপটিক্স থেকে। তো অপটিক্স একটা হাই রেটেড টপিক, তো এখান থেকে স্টার্ট হবে। ঠিক আছে, তাহলে অফ হলাম আজকে ক্লাস এখানে এন্ড করলাম। থ্যাংক ইউ এভরিওয়ান ফর অ্যাটেন্ডিং লাইভ ক্লাসেস। আর যারা যারা কমপ্লেক্স নাম্বার দেখিস নি, আমি একবার বলে দিচ্ছি কমপ্লেক্স নাম্বারের ফুল প্লে লিস্টটা তোদেরকে আমি দিয়ে দিচ্ছি। কোথায় আছে বলতো, আপডেট হয়ে যাবে অটোমেটিক্যালি আপডেট। জিলেট 2024-এর এখানে রেকর্ডিং ক্লাসে তো ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট আছে, তাহলে ইয়েটা কোথায় আছে কমপ্লেক্স নাম্বার, এই চ্যাট সেকশনটা খুলবি, চ্যাট সেকশনে দেখবি একটাই লিঙ্ক আছে, কমপ্লেক্স নাম্বার ফর ডাব্লিউবি জিলেট, এই প্লে লিস্টে ক্লিক করবি। এই প্লে লিস্টটা প্রতিদিন আপডেট হবে, যত যত নতুন ক্লাস হবে আপডেট হতে হবে। দেখ, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, পার্ট 6, পার্ট 7, পার্ট 8। কালকে যখন ক্লাস নেবো তখন এখানে পার্ট 9টাও চলে আসবে। কালকে যখন লাস্ট ক্লাস নেবো পার্ট 10টা চলে আসবে। 10টা ক্লাস থাকবে টোটাল কমপ্লেক্স নাম্বার। এই 10টা দেখার পর ও কাজ শেষ হবে না, আরো কোয়েশ্চেন প্র্যাকটিসের জন্য যে জিলেট 5.0 ব্যাচে, কমপ্লেক্স নাম্বার টোটাল 7টা না 8টা ক্লাস আছে। সেই 8টা ক্লাস 7টা ক্লাস দুগুণ স্পিড বাড়িয়ে দেখে নিবি। ঠিক আছে, দুগুণ স্পিড বাড়িয়ে দেখে নিবি। ওখানে কিন্তু আমি একদম আলাদা অঙ্ক করেছি, আর ওখানে কিন্তু একদম সেই প্রেজেন্টেশনে পড়িয়েছি। ঠিক আছে, আচ্ছা কমপ্লেক্স নাম্বারে আলাদা অঙ্ক, মানে অঙ্কর সাথে একটাও মিলাইতে পারবি না, একটা এক্সাম্পলের সাথে একটা এক্সাম্পলের মিল পাবি না, এটাও গ্যারান্টি। 1, 2, 3, 4, 5, 6 আর 7। ঠিক আছে, এই 7টা ক্লাস দেখে নিবি, এই 7টা ক্লাস দেখে নিবি। এর নোটস গুলো কোথায় আছে না, স্টাডি ম্যাটেরিয়াল সেকশনে দেখবি ম্যাথামেটিক্স লাইভ ক্লাস নোটস বলে ফোল্ডার করে দেওয়া আছে, সেখানে নোটসটা আছে। ঠিক আছে, সেখানে নোটসটা আছে। ওকে, এটা লাইভ ক্লাস নোটস বলে একটা ফোল্ডার করা আছে, এখানের মধ্যে ওই নোটস গুলো আছে, পেয়ে যাবি। ঠিক আছে, দেখে নিস তুই। ঠিক আছে, তাহলে অফ হলাম। সবাইকে শুভ দিনের শুভেচ্ছা জানালাম। কারো কোনো বক্তব্য আছে? দীপ, নেহা, পল্লবী, পৌমিশা, সামিউল আর সিনজন, কোনো কিছু জানার থাকলে জেনে নেয়। আর মক টেস্ট গুলো আশা করবো তোরা অ্যাটেন্ড করবি। মক টেস্ট এখানে অনেকগুলো মক টেস্ট দেওয়া আছে। জিলেট 20 মক টেস্টে দেখবি, টেস্টে যাবি। আমি পুরো সিলেবাসের মক টেস্ট একটা রবিবার দেখে, এখানে 29 কতগুলো টেস্ট আছে দেখবি, অনেকগুলো টেস্ট আছে। ঠিক আছে, টেস্ট গুলো দেখিস কতগুলো আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, অনেকগুলোই টেস্ট আছে, প্রায় 50টার উপর টেস্ট আছে মনে হয়। দেই দিস টেস্টগুলো দিতে আরম্ভ করিস। ঠিক আছে, আশা করছি কারো কোনো বক্তব্য নেই, তাহলে আমি এখানে এন্ড করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট ডে।